বিজিত, টোটিনি ও শীতলকে একসঙ্গে কথা বলতে দেখে ফেলে নন্দিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ মুখার্জি বাড়িতে এলে তখন সবাই মিলে শিবপ্রসাদকে অপমান করতে থাকে। এরপরে দেখা যায় বিজিত কথা বলতে থাকে, ঠিক তখনই লাট্টু এসে বলতে থাকে, পা তুমি এসেছো? এরপরে দেখা যায় তখন লাট্টু বলতে থাকে, হ্যাঁ পা এসেছি, কি হয়েছে বলো। তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, তোমাকে ওই রাক্ষস দাদু বকছিল। ঠিক তখনই জিৎ রেগে যায় আর বলতে থাকে, কি রাক্ষস রাক্ষস বলছো সবসময়। তখন দেখা যায় লাট্টু বলতে থাকে, আসলে ভালো দিয়ে গল্প করে যখন তখন ওই গল্পের রাক্ষসের সঙ্গে তোমার অনেক মিল, এজন্য আমি এটা মিলিয়ে রাক্ষস দাদু বলে বলে ডাকি। তাই কি হয়েছে, এমন করছো কেন? তুমি তো রাক্ষস দাদুর মতোই কথা বলো, তাই না? এরপরে দেখা যায় জিৎ লাট্টুকে থাপ্পড় মারতে গেলে তখন শিবপ্রসাদ বলতে থাকে, এটা ভুলে যাবেন না যে এখনো ওর বাবা এখানে দাঁড়িয়ে আছে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের আত্মসম্মান বোধ আছে। আপনার এত বড় সাহস কি করে হয় আমার ছেলেকে মারতে যান? আপনার আপনার এই 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 রাইটটা কে দিয়েছে? এরপরে দেখা যায় বিজিত কথা বলতে এলে তখন শিবপ্রসাদ বিজিতের ছবি তুলে আর বলতে থাকে, হুডিটা অনেক সুন্দর লাগছে। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, আপনি আমার ছবি তুলছেন কেন? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনি বললেন না আপনার নামটা মনে রাখতে, তাই এই যে ছবি তুলে নিলাম, এখন সবসময় মনে থাকবে। এরপরে দেখা যায় বিজিত বলতে থাকে, আপনি কি করতে চাইছেন? এই দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? তখন দেখা যায় শিবপ্রসাদ কোনো কথা না বলে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় জিৎ বিজিতকে বলতে থাকে, কি হলো এটা, ও এভাবে বেরিয়ে গেল কেন? এদিকে দেখা যায় বলরাম স্পেশাল ব্রাঞ্চের অফিসের মধ্যে বসে আছে। ঠিক তখনই শিবপ্রসাদ ফোন করে বলতে থাকে, আমাকে যে তুলে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে একজনকে একজনকে ভিডিও কলের মাধ্যমে আমার সঙ্গে কথা বলানো হয়েছিল, আর তিনি ছিলেন হুডি পরা লোক। আর ওনার কণ্ঠস্বরটা তখন আমি বুঝতে পারিনি, কিন্তু সেম হুডি আর সেম কণ্ঠস্বর আমি বুঝতে পারলাম যে এটা অন্য কেউ নয়, এটা হচ্ছে মুখার্জি বাড়ির জামাই বিজিত লাহিড়ী। তখন দেখা যায় বলরাম বলতে থাকে, এসব কি বলছিস তুই? তুই ভেবেচিন্তে বলছিস তো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, হ্যাঁ রে, আমি একদম শিওর ওটা অন্য কেউ নয়, ওটা বিজিত লাহিড়ী। এদিকে দেখা যায় জিৎ বলতে থাকে, আমি কিছু বুঝতে পারছি না, এরা এরা জামাইবউ কি করছে? এরা কি কি প্রমাণ করতে চাইছে? তখন দেখা যায় ত্রিপর্ণা বলতে থাকে, আচ্ছা তুমি তুমি কোথায় গিয়েছিলে? তখন দেখা যায় বিজিত বলতে থাকে, আমি বাইরে গিয়েছিলাম কাজে। তখন দেখা যায় ত্রিপর্ণা বলতে থাকে, কি কাজ? তখন দেখা যায় বিজিত বলতে থাকে, আমার বিজনেসের কাজ, আপনাকে এত কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। তখন জিৎ বলতে থাকে, কি হলো বিজিত, এত রিয়াক্ট করছো কেন? এরপরে বিজিত উপরে চলে যায়। এরপরে দেখা যায় লাট্টু লাট্টু মনে মনে বলতে থাকে, আসলে কি হয়েছে, ওরা এভাবে কথা বলছে কেন? তখন ত্রিপর্ণা বলতে থাকে, ব্যাপারটা বুঝতে পারলাম না। এরপরে দেখা যায় তখন ত্রিপর্ণা আর জিৎ চলে গেলে তখন তখন লাট্টু একা একা দাঁড়িয়ে থাকলে শিবপ্রসাদ এসে বলতে থাকে, বাবা তুমি এখন এখানে কি করছো, কি হয়েছে? তখন দেখা যায় শিবপ্রসাদকে লাট্টু বলতে থাকে, বাবা ওরা না কি সব বলছিল, কি সব মানে আমি বুঝতে পারলাম না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, তোমাকে এতটা বুঝতে হবে না বা, তুমি পড়াশোনায় মন দাও, এতটা বুঝতে গেলে তো তোমার তোমার পড়াশোনায় ঝামেলা হবে, তাই না? এরপরে লাট্টু বলতে থাকে, পা তুমি কি আজকেও ফাইট করেছো? এই বলে শিবপ্রসাদকে জড়িয়ে ধরে। এদিকে দেখা যায় টোটিনি ডিপার্টমেন্ট থেকে বের হয়। ঠিক তখনই শীতল ও নিশা দুজনেই ডিপার্টমেন্টে ঢুকে, আর সেখানে ঢুকে টোটিনিকে বেরিয়ে যেতে দেখে তখন শীতল মনে মনে বলতে থাকে, আমার ধারণাটাই ঠিক। এরপরে দেখা যায় নিশা বলতে থাকে, টোটিনি গাঙ্গুলি এখানে কি করছিল? এখানে উনি কি করতে এসেছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন শীতল বলতে থাকে, সবটা বুঝতে পারবে, সবটা বুঝিয়ে দেবো আমি। এখন শুধু জেনে রাখো, আমরা যেটা ধারণা করেছিলাম সেটাই ঠিক। এরপরে নিশা বলতে থাকে, তবে তো কিছু একটা করতে হবে। এরপরে দেখা যায় শীতল বিজিতকে ফোন করে আর বলতে থাকে, আমরা যা ধারণা করেছিলাম সেটাই ঠিক, এখন কি করব? তখন বিজিত বলতে থাকে, কি কি ঠিক, কি হয়েছে? তখন দেখা যায় টোটিনি বলতে থাকে, টোটিনির কথা বলতে থাকে শীতল, যে আমরা যেটা ধারণা করেছিলাম যে টোটিনি কোনো ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, ঠিক সেটাই। আমরা ওকে ট্রেস করতে পেরেছি, আমরা ওর পিছু করতে করতে ডিপার্টমেন্টে এসে পৌঁছেছি, ও মাত্র বেরিয়ে গেল। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, শেষ করে দাও, তবে শোনো, সাপের ফনায় যদি বিষ বেশি জমে যায় তবে বিষ দাঁত ভেঙে না দিলে বিপদ হয়ে যায়, তাই বিষ দাঁতটা ভেঙে দাও। এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায়
আড়াল থেকে সবটা শুনতে থাকে শিবপ্রসাদ। এদিকে দেখা যায় নিশা বলতে থাকে, "কি বলল? বস কি বলল?" তখন দেখা যায় শীতল বলতে থাকে, "মেরে দিতে বলল, একদম শেষ করে দিতে বলল।" এরপরে দেখা যায় শীতল বাব্বারকে ফোন করে বলতে থাকে, "টটিনি গাঙ্গুলি বেরিয়েছে, ওকে শুট করে দাও। আর ওর লাশটা যেন কেউ না পায়। এমনভাবে গুম করে দেবে সবাই ভাববে ওরই লাশ। তাই ওর লাশটা যেন কেউ বুঝতে না পারে। ওর লাশটা এমনভাবে গুম করবে কেউ যেন চিনতে না পারে।" এদিকে দেখা যায় টটিনি গাড়িতে করে বেরিয়ে গেলে তখন বাব্বার নিজের গাড়িওয়ালাকে বলতে থাকে, "গাড়ি ছাড়ো আর ওকে ওকে ট্রে ফলো করতে থাকো।" এরপরে দেখা যায় টটিনি গাড়ির মধ্যে যাচ্ছে, গাড়ির পিছু পিছু বাব্বারও ফলো করছে। এদিকে দেখা যায় নন্দিনী টটিনিকে ফোন করে। নন্দিনী টটিনিকে ফোন করে বলতে থাকে, "তুই কোথায়?" তখন টটিনি বলতে থাকে, "আমি একটা কাজে বেরিয়েছি।" তখন নন্দিনী বলতে থাকে, "তুই তো কোনো কাজ করিস না, তবে কী কাজে বেরিয়েছিস তুই?" তখন দেখা যায় টটিনি বলতে থাকে, "একটা কাজ পড়ে গেছিল তাই বেরিয়েছিলাম। কি বলবি বল?" তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, "আসলে তোর বাচ্চাদের খাবারগুলো কি দিতে হবে আমি তো জানি না, তাই ফোন করলাম।" তখন পিকু এসে বলতে থাকে, "মাসি আমাকে একটু ফোনটা দাও না।" এরপরে দেখা যায় পিকু বলতে থাকে, "মাম্মি তুমি কোথায়?" তখন টটিনি বলতে থাকে, "মা আমি একটু কাজে বেরিয়েছি।" "কেন কি বলবে বলো?" তখন পিকু বলতে থাকে, "আসলে আমাদের অনেক খিদে পেয়েছে আর তুমি তো কোনো কাজ করো না, তবে কোথায় গেলে? তোমার কাজ তো আমাদের আমাদের দেখাশোনা করা, এছাড়া তো আর তুমি আর কোনো কাজ করো না।" তখন দেখা যায় টটিনি বলতে থাকে, "হ্যাঁ মাম্মি, একটু কাজ পড়ে গেছে তাই এসেছি, একটু পরে চলে আসব।" এরপরে দেখা যায় লাট্টু এসে বলতে থাকে, "মাম্মি অনেক খিদে পেয়েছে, কিন্তু অনেক খিদে পেয়েছে, আমাদের খেতে দিবে না?" তখন দেখা যায় এম, নন্দিনীকে খাবার কথা বুঝিয়ে দিচ্ছে, ঠিক তখনই কিছু গুন্ডা এসে টটিনির সামনে দাঁড়ায় আর টটিনির দিকে রিভলভার তাক করে টটিনিকে বলতে থাকে, "গাড়ি থেকে নেমে আয়।" তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, "কে কথা বলছে টটিনি? কে কথা বলছে?" তখন টটিনি বলতে থাকে, "ও কিছু না, ওই যে খাবার বিক্রি করছে তারাই কথা বলছে।" এরপরে দেখা যায় নন্দিনী বলতে থাকে, "তুই মিথ্যে বলছিস কেন? কে যেন তোকে হুমকি দিচ্ছে, তোকে গাড়ি থেকে নামতে বলছে। কি হয়েছে? কে ওখানে বলতো?" এরপরে দেখা যায় লোকগুলো রিভলভার তাক করলে টটিনি তখন একজনকে থপাসে একটা থাপ্পড় মেরে দেয়। এরপরে লোকটি পড়ে যায়। এরপরে নন্দিনী বলতে থাকে, "কি হচ্ছে এসব? কথা বলছিস না কেন? কি হচ্ছে ওখানে? কি হয়েছে? সবটা বল আমাকে।" এরপরে দেখা যায় নন্দিনী বারবার টটিনিকে ডাকতে থাকে, কিন্তু কোনোভাবেই টটিনি সাড়া দেয় না। এদিকে দেখা যায় টটিনির ডিপার্টমেন্টের লোকজন সেখানে পৌঁছে যায় আর রিভলভার দিয়ে শুট করে দেয় লোকগুলোকে। এরপরে দেখা যায় টটিনি ইশারা করে বলতে থাকে, "আমি এই দিকটা সামলাচ্ছি, তোমরা ওই দিকটা সামলে নাও। আমাকে ওই দিকে যেতে হবে। ওই দিকে কাজটা খুব দ্রুত খুব দ্রুত করতে হবে।" এরপরে দেখা যায় টটিনি বলতে থাকে, "দিদি বল এখন।" তখন নন্দিনী বলতে থাকে, "কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন? আর ওনারা কে?" তখন দেখা যায় টটিনি বলতে থাকে, "ও কিছু না, রাস্তার মধ্যে তো তাই।" তখন দেখা যায় নন্দিনীকে টটিনি সব কিছু বুঝিয়ে দেয়। এরপরে নন্দিনী বলতে থাকে, "ঠিক আছে, তুই যেমন যেমন বলছিস আমি ঠিক তেমন তেমনই করে দেব।" এরপরে দেখা যায় টটিনি গাড়িতে বসে পড়ে আর ইশারা করে বলতে থাকে, "ওদেরকে ওদেরকে মেরে দাও, আমি চলে যাচ্ছি।" এরপরে দেখা যায় টটিনি চলে গেলে ওই লোকগুলোকে মারতে থাকে গুন্ডাগুলো। এরপরে শিবপ্রসাদ এসে গুন্ডাগুলোকে বেধড়ক মারতে শুরু করে। এরপরে শিবপ্রসাদ বলতে থাকে, "তোদেরকে কে পাঠিয়েছে? শীতল, তাই তো? তোদেরকে তো শীতল পাঠিয়েছে টটিনি গাঙ্গুলিকে মেরে ফেলার জন্য। এত সহজ কি টটিনি গাঙ্গুলিকে মারা? যতদিন এই পরশুরাম বেঁচে আছে ততদিন টটিনি গাঙ্গুলি, শ্রেহান গাঙ্গুলি ও তানিশা গাঙ্গুলিকে কেউ কখনোই ছুঁতে পারবে না। ওদের কেউ ছুঁতে পারবে না। ওদের গায়ে কেউ টাচও করতে পারবে না।" এরপরে দেখা যায় লোকগুলো একে একে শিবপ্রসাদকে মারতে এলে তখন শিবপ্রসাদ লোকগুলোকে মেরে মারতে মারতে শুইয়ে ফেলে দেয়। এরপরে দেখা যায় শিবপ্রসাদ দাঁড়িয়ে থাকে, ঠিক তখনই এদিকে নন্দিনী সবার জন্য খাবার রেডি করে নিয়ে আসে। লাট্টু ও পিকুকে খাবার দিয়ে বলতে থাকে, "তোমরা খেয়ে নাও।" এরপরে দেখা যায় নন্দিনী শিবপ্রসাদকে ফোন করে। ঠিক তখনই শিবপ্রসাদ বলতে থাকে, "হ্যাঁ দিদি বলুন।" তখন নন্দিনী বলতে থাকে, "তুমি কোথায়?" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "আসলে বাইরে এসেছিলাম তো তাই।" "কেন কি হয়েছে?" তখন নন্দিনী বলতে থাকে, "আসলে আমি তোমার জন্য চা বানিয়েছিলাম, তুমি নাকি বিস্কিট দিয়ে ভিজে খাবে।" তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, "আমি তো একা নয়, আমার সঙ্গে লাট্টুও তো খায়। আচ্ছা আচ্ছা আমি আসছি, এক্ষুনি আসছি।" এই বলে ফোনটা কেটে দেয়। এরপরে বাইকে উঠে বসে। এরপরে দেখা যায় বাইক চালিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় শিবপ্রসাদ। এইদিকে দেখা যায় টটিনি বাড়ি ফিরলে বিজিত বলতে থাকে, "তুমি ডিপার্টমেন্ট
ডিপার্টমেন্টে গিয়েছিলে? তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, ডিপার্টমেন্ট? কোন ডিপার্টমেন্ট? কোন ডিপার্টমেন্টের কথা বলছে? তখন টটিনি বলতে থাকে, ও কিছু না দিদি, তুই ভুল শুনেছিস। তখন নন্দিনী বলতে থাকে, না আমি ভুল শুনিনি, ও কোনো একটা ডিপার্টমেন্টের কথা বলছিল। কোন ডিপার্টমেন্টের কথা বলছিল? তুই কোন ডিপার্টমেন্টে গেছিলি বল আমাকে। তখন দেখা যায় বিজিত বলতে থাকে, এ সম্পর্কে আপনাকে এত জানতে হবে না দিদিমণি, এত কিছু জানার প্রয়োজন নেই।